ভাবুন তো, রাত্রির ৩টে আর একটা পুরনো রাজবাড়ির করিডোরে ভেসে আসে নুপুরের শব্দ। চারিদিকে কেউ নেই, কিন্তু হঠাৎ করেই ভেসে আসে একটা নারীর অট্টহাসি। অনেকেই দাবি করে মঞ্জুলিকা শুধু সিনেমার চরিত্র নয়, বরং বহু বছর আগে এমনই এক নারীর গল্প ছড়িয়ে পড়েছিল, যাকে ঘিরেই নাকি তৈরি হয়েছিল এই ভয়। কিন্তু এই দাবির পক্ষে কি সত্যি কোনো প্রমাণ আছে, নাকি আমার আপনার মতো এই ভয়ের সুযোগ নিয়ে তৈরি হয়ে গেল একটা কাল্পনিক ভয়ের গল্প? আজকের এই এপিসোডে আমরা খুঁজে বের করার চেষ্টা করব মঞ্জুলিকার আসল রহস্য। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যটা হয়তো আপনার এতদিনের ধারণাই বদলে দেবে। ওয়েলকাম ব্যাক আরো একবার শ্যাম মালকার ক্রিয়েশনের আরো একটি হরর পডকাস্ট এপিসোডে। আমি সায়ন, আর আপনি যদি এইরকমই নানান সত্যি ঘটনা অথবা ভূতের গল্প ভালোবাসেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতি সোম, বুধ, শুক্র ঠিক সন্ধ্যে 7:30টায় আমাদের নতুন ভিডিও আসে। তাহলে দেরি কিসের, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ঘটনাটি শোনার জন্য কানে হেডফোন আর চোখ দুটি স্ক্রিনে। আর শুরু করা যাক আজকের এপিসোড, মঞ্জুলিকা। আজকে আমরা যে নামটি নিয়ে কথা বলছি সেটা হলো, আমি আপনি সকলেই জানি, একটি বিখ্যাত কাল্পনিক চরিত্র বলে আমরা যাকে চিনি, মঞ্জুলিকা। এই নামটি শুনলেই আমার আপনার সকলের চোখের সামনে ভেসে ওঠে একটা ভয়ঙ্কর মুখ, লম্বা চুল, অস্বাভাবিক হাসি, আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক ভয়ঙ্কর প্রেতাত্মা। কিন্তু দাঁড়ান, প্রশ্ন হলো একটাই, এই চরিত্র কি সত্যি একটা বাস্তবের দ্বারা তৈরি, বাস্তব কোন নারীর চরিত্র নিয়ে এই ঘটনাটি, নাকি সবটাই সিনেমার কল্পনা? অনেকেই মনে করেন এই মঞ্জুলিকার গল্প নাকি রাজস্থানের কোনো রাজবাড়ির সঙ্গে যুক্ত, আবার অনেকে বলেন এটি একটি লোককথা এবং অতি প্রাকৃত বিশ্বাসের একটা মিশ্রণ মাত্র। কিন্তু বাস্তবে এসবের দাবির বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। আসলে মঞ্জুলিকা চরিত্রটি এসছে ভারতীয় সিনেমার গল্প থেকে। চলচ্চিত্রের প্রয়োজন অনুযায়ী এতে যোগ করা হয়েছে রাজবাড়ি, নর্তকী, প্রতিশোধ, আত্মা এবং মনস্তাত্ত্বিক রহস্যের বিভিন্ন উপাদান। আরে দাঁড়ান, তবে এখানেই শেষ নয়, কারণ ভারতের বিভিন্ন প্রান্তে এমন অনেক ঘটনা প্রচলিত আছে যেখানে মানুষ দাবি করেছেন পুরনো প্রাসাদে নাকি আজও রাত্রে নুপুরের শব্দ শোনা যায়, আর সেটা নাকি মঞ্জুলিকা। কেউ কেউ বলে এটি নাকি বাংলার ঘটনা, বাংলারই এক রাজার বউ ছিলেন এই মঞ্জুলিকা, অর্থাৎ বউ নয়, রানী ছিলেন, আর তার কোনো অস্বাভাবিক মৃত্যুর কারণেই জন্ম হয়েছিল এই মঞ্জুলিকার। আর যার চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে অক্ষয় কুমারের একটি সিনেমার চলচ্চিত্রে। সেই রকম রাজপ্রাসাদেই নাকি অদ্ভুত এক নারীর উপস্থিতি টের পাওয়া যায়, যে নাকি গান গায়, নুপুর পরে নৃত্য করে, ঠিক যেমন সিনেমায় দেখানো হয়েছিল। এমনকি কেউ কেউ সাদা শাড়ি পরা লাল পাড়ের এক নারী চরিত্রকে ঘুঙুর পরে নাচতে নাকি দেখেছিল বলে আজও দাবি করে। তবে এই ঘটনাগুলোর কোনো প্রমাণ বা ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। আবার অনেক ক্ষেত্রেই পরে জানা গেছে ভয়, মানসিক চাপ, গুজব কিংবা পরিবেশগত শব্দের কারণেই এমন ভয়ের সৃষ্টি। তাহলে মঞ্জুলিকার রহস্য কোথায়? আমি বলছি, আসলে রহস্যটা মানুষের মনের ভিতর। যখন একটি গল্প বারবার শোনা হয় কিংবা দেখা হয়, তার সঙ্গে যদি ভয়ের পরিবেশ, পুরনো বাড়ি এবং ভয়ের আবহ তৈরি করা হয়, তখন বাস্তব আর কাল্পনিক চরিত্রের সীমারেখা এক হয়ে যায়, বাস্তব সত্যি অস্পষ্ট হয়ে যায়, আর আমাদের ব্রেন, ভাবনা তখন সেটাকে ধরে নেয় এটা বুঝি কোনো সত্য ঘটনার উপর নির্ভর। এই কারণে আজও মানুষ বিশ্বাস করে চলেন মঞ্জুলিকা শুধু সিনেমার চরিত্র নয়। কিন্তু আমি যেমনটা বলেছি, যদিও এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সত্য প্রমাণ নেই, তবু রহস্যময় ভূতের গল্পের প্রতি
মানুষের কখনো ইচ্ছে কমে না, বরং বাড়ে। আর সেই সুযোগ নিয়ে তৈরি হচ্ছে নানান ভূতের গল্প। এই দেখুন না, যেমন আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন আর দেখছেন আমার এই এপিসোডটা, আপনাদের ইচ্ছের জন্যই তৈরি হয় এইরকম ভূতের গল্প। কাল্পনিকটাকে বাস্তব করে দেখানো হয়, কারণ বাস্তবের থেকেও মানুষের ইচ্ছেকে আমরা বেশি প্রাধান্য দিই। আর শুধু আমিই নয়, বড় বড় ফিল্ম লেভেলের ডিরেক্টররাও এই ভাবনাকে সম্মান করে আজও ভূতের সিনেমা বানিয়ে চলছে। আর সেই কারণে অন্যতম নাম ভারতীয় সিনেমার জগতে মঞ্জুলিকা। আচ্ছা দাদা, আপনার কি মনে হয় মঞ্জুলিকা কি শুধুই সিনেমার নাম, শুধুই একটা কাল্পনিক ভাবনা, নাকি অজানা কোনো বাস্তবের ঘটনা লুকিয়ে আছে এর পেছনে? আমি তো এতটা বললাম, বাকি আপনার মতামতটা কমেন্টস করে জানায়। যদি এমন আরো সত্যি ঘটনা বা রহস্যময় এপিসোড অথবা ভূতের গল্প সবার আগে পেতে চান, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ও হ্যাঁ, বেল আইকনটা বাজাতে ভুলবেন না, না হলে নোটিফিকেশনটা মিস করে যাবেন। আরে আরে, ভিডিওটি লাইক করেননি এখনো? এটা করবেন না প্লিজ। তাহলে যেমনটা কথা রইল, আমি আসছি সায়ন আপনাদের সাথে পরবর্তী এপিসোডে কোনো ভূতের গল্প অথবা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ও হ্যাঁ, আর মনে রাখবেন, সব গল্প কল্পনা নয়, আবার কিছু গল্প সত্যিও নয়।